নমস্কার বন্ধুরা, নিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আরও একটা নতুন রেসিপি বা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু অনেকেই চিলি চিকেন বা এগ চিলি অনেকেই খেয়েছি, কিন্তু চিলি মাশরুম এই রেসিপিটি কিন্তু একদম অজানা একটা রেসিপি। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলুন আজকে আমার রেসিপি আমি আরম্ভ করে দিই। তো প্রথমে একটা খালি ডেচকি নিয়েছি, ডেচকির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর সামান্য একটু লবণও দিয়েছি। দিয়ে শুকনো ময়দা ও কর্নফ্লাওয়ারটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একটু একটু করে জল দেবো, একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এখানে মাশরুমটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তো আগের থেকে আমি 200 গ্রাম মাশরুম কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে একটু ভেজে নেব। তো মাশরুমটা কিন্তু গরম জলের মধ্যে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেবেন। তো মাশরুমগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেল থেকে খানিকটা তেল কিন্তু আমি নামিয়ে নিয়েছি, অতটা তেল দেওয়ার দরকার নেই। তারপর দিলাম পেঁয়াজ, ক্যাপসি ও 2 থেকে 3টে রসুনের টুকরো। দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস, রেড চিলি সস ও 2 চামচ টমেটো কেচাপ। দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দিলাম 1 চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। তো দেওয়ার পরে এখানে সসটা কিন্তু কড়াতে বসে যাচ্ছে, সেই জন্য যতটা পারবেন তাড়াতাড়ি করে মাশরুমটা দেওয়ার পরে সামান্য একটু জল অ্যাড করে দেবেন, কারণ সসটা বসে গেলে তিতো হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। সেই জন্য এখানে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ মাশরুমটা আগে থেকেই ভাজা ছিল এবং পেঁয়াজ ও ক্যাপসিটা কিন্তু বেশি সিদ্ধ করবেন না, একটু হালকা কাঁচা থাকলে বেশি খেতে ভালো লাগে। আর এখানে সামান্য পরিমাণে একটু জল নিয়েছি, দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তো ভালোভাবে কিন্তু গুলিয়ে নিতে হবে, নিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। দেওয়ার পরেই দেখবেন 10-15 সেকেন্ডের মধ্যেই কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিলি মাশরুম। তো আপনারা একবার অবশ্যই করে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে আর খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। তো আজকের আমার রেসিপিটি এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা এখনও নতুন বন্ধু হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।